السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. آمنت بالله صدق الله العلي العظيم. রাজাবাড়ি জামিয়া আরাবিয়া দারুস সুন্নাহ কর্তৃক আয়োজিত 28তম বার্ষিক ওয়াজ মাহফিলের এই মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধু হযরতুল আল্লাহ মুফতি সাখাওয়াত হোসেন রাজি হাফিজাহুল্লাহ ওয়া রাআহ, প্রিয় শাগির্দ মাওলানা আলিমগঞ্জ হুসাইন হাফিজাহুল্লাহ, তাদের দাওয়াতে আপনাদের সামনে বসা দ্বীনের এক জরুরি বিষয় আপনাদের সামনে পেশ করতে চাই। সময়ের এক ভয়ঙ্কর ফিতনা নিয়ে কথা বলতে চাই। বাংলাদেশে বহু ফিতনা এমন আছে যেগুলো মাথাচাড়া দিয়েছে, সেগুলো দ্বীনের জন্য ক্ষতিকর। কোন ফিতনা আছে কওমি মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার জন্য ক্ষতিকর, কোন ফিতনা আছে দাওয়াত ও তাবলীগের জন্য ক্ষতিকর। কিন্তু এখন আমি এমন একটা ফিতনা নিয়ে কথা বলতে চাই যে ফিতনা ইসলাম সাথে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এমন এক ফিতনা নিয়ে একটু কথা বলতে চাই। কিন্তু এই কথা এখনই আমি বলবো না, অনেক দূর থেকে আমাকে কথা সাজায়া গুছায়া এরপরে আসতে হবে বুঝানোর জন্য। আমাকে যারা চেনেন, আমার বয়ানের ধরন জানেন, সেই হিসাবে বলছি, সময় লাগবে। সে কথায় পরে আসছি, আগে আমাকে একটু আপনারা বলেন আল্লাহ তাআলা আমাদেরকে কত নিয়ামত দিয়েছেন, ঠিক করে বলেন। অগণিত, অসংখ্য, অনেক বললেন না,
কি বলবেন? অসংখ্য, অগণিত। কোরআনুল কারীমের দুই জায়গায় আসছে, সূরা নাহল, সূরা ইব্রাহিম। আল্লাহ বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। এত এত নিয়ামত দিছি বান্দা, গণে শেষ করতে পারবে না। আচ্ছা একটু বলেন তো, এই সবগুলো নিয়ামতের মান মর্যাদা এক না ছোট বড় আছে? বুঝেন না এই কথা? এই কথা বলা লাগবে আমার সাথে। ঘুমায় গেছে? ঘুমান নাই? মনোযোগ আছে পুরা? পরীক্ষা নিলে তো ফেল করবেন শেষ। কথা বলে না কয় ঠিক? ফেল করার নিয়ত করে লেছে কয় ঠিক? কে কে ঘুমাইছেন একটা হাত তোলা দেখান তো। আল্লাহু আকবার। মনোযোগে যে মানুষ ফেল করবো তো আমরা জানি, এই জন্যই তো কথা বললাম। আচ্ছা ঠিক আছে, হাত উঠায় দেখাইছেন ঘুমান নাই, তাই না? আমি তো ঘুমের পরীক্ষা লই না, আমি তো লইছি মনোযোগের পরীক্ষা। বলেন সমস্ত নিয়ামত কি এক না বড় ছোট আছে? আল্লাহ তাআলার দেওয়া নিয়ামতগুলোর মধ্যে কোন নিয়ামত বড়? তো আমাদের মুফাসসিররা কিছু মূল নীতি আমাদের সামনে পেশ করেছে। এর মধ্যে একটা মূল নীতি এমন, যেই সমস্ত নিয়ামত বলার ক্ষেত্রে আল্লাহ শব্দ মান্না ব্যবহার করেছে। মান্না মানে খোঁটা দেওয়া। আল্লাহর শানে খোঁটা দেওয়া এটা বেমানান, খোঁটা দেওয়া খারাপ কাজ। সেই জন্য যখন আল্লাহর সাথে মান্না আসে, আমাদের বড়রা অর্থ করেন আল্লাহ দয়া প্রকাশ করেছে, কিন্তু অর্থ কিন্তু আসলে খোঁটা দেওয়া। এখন আপনারা বলেন, খোঁটা মানুষ বড়টার দেয়, বড় অনুগ্রহের দেয় না ছোট অনুগ্রহের দেয়? বড়টার। যেমন আপনি কাউকে 100 টাকা দিয়েছেন, একই ব্যক্তিকে আপনি 1 লক্ষ টাকা দিয়েছেন, খোঁটা দেওয়ার সময় কি বলবেন? ওই তোমার একদিন 100 টাকা দিয়েছিলাম, 1 লক্ষ দিয়েছিলাম। খোঁটার প্রশ্ন আসলে বড়টাই দেয়। তো বুঝা গেল যে সমস্ত জায়গায় আল্লাহ ওই শব্দটা, খোঁটার শব্দটা ব্যবহার করেছেন, বড়রা বলেন, মুফাসসিররা, যে ধরে নিও ওই নিয়ামতগুলো আল্লাহর দেওয়া বড় নিয়ামত। যেমন সূরা হুজুরাতের শেষ আয়াতের আগের আয়াতে আসছে, আল্লাহ বলেন, ইয়ামুন্নুনা আলাইকা আন আসলামু কুল লা তামুন্নু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুন্নু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন। আল্লাহ বলেন, বান্দা তোমার যে ঈমানের নিয়ামত দিছি, এটা আমার দেওয়া একটা শ্রেষ্ঠ নিয়ামত। আরেকটা নিয়ামতের কথা আমি শুরুতে যে আয়াত পড়েছি, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াত, ওখানে আল্লাহ বলতেছেন, আল্লাহ কি বলেন? লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এই আয়াতে আল্লাহ বলছেন, বান্দা আমি আমার শ্রেষ্ঠ রাসূলকে তোমাদের রাসূল বানায়া পাঠায়া আমি আরেকটা দয়া তোমাদের উপর করেছি, বড় দয়া। আলহামদুলিল্লাহ বাড়ি যায় পড়ে না, কষ্ট হয় নাই? থাক, কষ্ট হইলে আর পড়েন না, বাড়ি যায় একবারই পড়েন ইনশাআল্লাহ। আবার ইনশাআল্লাহ কয় মায়ের জিনিস এখানেই পড়তে হবে সাথে সাথে, ঠিক আছে ইনশাআল্লাহ? আপনারা কথাবার্তা করেন না, আমার ডর লাগে আপনার বাড়ি দেখলে।
কলিজা শুকায় যায় আপনার ঘরে দেখলে, নড়াচড়া করবেন না, ঠিক আছে ইনশাআল্লাহ। আর কথা বললে উপরে উঠায় দেবো, মাইকে কথা বলা লাগবে, ঠিক আছে। আর হাসলে 10 টাকা জরিমানা। পকেটে টাকা আছে? কি বিপদে পড়লাম রে। বিপদ থেকে বাঁচতে হইলে আস্তে আস্তে যায়, বাদাম কানকা পিছনে যায়, আর নাহলে চুপচাপ বসে থাকে। বাচ্চাদেরকে মাহফিল থেকে তাড়ায় না দেওয়া, মসজিদ থেকে তাড়ায় না দেওয়া। অনেক মসজিদে বলে লেখা থাকে বাচ্চা আনা নিষেধ, ওই মসজিদ কমিটির ওদের বাইরে নিয়ে দরকার। মসজিদে বাচ্চা, মাহফিলে বাচ্চা নাই, এটা ওই অঞ্চলের জন্য একটা খতরনাক ভবিষ্যৎ, যে এই অঞ্চলের বাচ্চারা প্রজন্ম পরবর্তী দ্বীনের জন্য প্রস্তুত হচ্ছে না। মসজিদে বাচ্চা থাকা, মাহফিলে বাচ্চা থাকা মানে সুসংবাদ এই অঞ্চলের জন্য, যে এই অঞ্চলের পরবর্তী জেনারেশন দ্বীনের জন্য তৈরি হচ্ছে, ঠিক আছে না? থাকেন, আপনাকে পক্ষে কথা বলতেছি। তবে জি ঠিক, এগুলো আপনারা বললেন না, আপনাকে আওয়াজটা আমি শুনলে আমার ভয় লাগে। ঠিক আছে, ঠিক আছে। আবার আচ্ছা, ঠিক আছে। ওর বয়স হচ্ছে আমি বসি নাই, 10 টাকা যা পাইছি আম্মার থেকে লইয়া বাইরে ঘুরছি আর কটকটি খাইছি। এই হিসাবে তো ওর ভবিষ্যৎ আমাদের চেয়ে ভালো। আল্লাহ কবুল করেন, বলেন আমি। পুরা চেতা। ঠিক আছে, ঠিক আছে, শরম নাই। আপনারা বলেন না কি করবে, ওরা বলে। আপনারা বললে তারা ওরা শোনা যেত না। তো বলেন, সর্বশ্রেষ্ঠ রসুলকে পাইয়া খুশি